নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। শিলচর পঞ্চায়েত রোডে ভাড়াঘর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হলো শুক্রবার দুপুরে আশিয়ানা অ্যাপার্টমেন্ট থেকে। জাহিদ আহমেদ তাপাদার নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার জুম্মার নামাজ শেষে ঘটনার খবর পেয়ে লোকজন ওই ঘরে ভিড় জমান। খবর দেয়া হয় পুলিশে। রাঙ্গিরখাড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয়। মৃত যুবক করিমগঞ্জের চোরগোলা এলাকার বাসিন্দা। আশিয়ানা অ্যাপার্টমেন্টের মালিক পারভেজ আহমেদ বড়ভুইয়ার ভাইয়ের বয়ান মতে 5-6 মাস থেকে জাহিদ ও তার ভাই একটি রুমে ভাড়া রয়েছেন। জাহিদ আসাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বলে জানান। শুক্রবার তিনি জুম্মার নামাজ থেকে বের হয়ে এ খবর জানতে পারেন। তিনি দৌড়ে এসে দেখতে পান ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রয়েছে জাহিদের দেহ এবং বিছানার উপর প্লাস্টিকের একটি চেয়ারও পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। তিনি আরো জানান, মৃত যুবককে ছোট ভাই তাদের সঙ্গে জুম্মার নামাজে ছিল। এদিকে জাহিদের এক আত্মীয় ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছেন। তিনি বলেন, জাহিদের পা বিছানায় লেগে রয়েছে, এছাড়াও তার শরীরে রক্তের দাগও দেখা যায়। এসব দেখে তিনি খুন করা হয় বলে সন্দেহ করছেন। পুলিশ সঠিক তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 নিউজ চ্যানেল। এ ধরনের নিউজ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমার তো সম্পর্কে নাতি, আমার বন্ধু এগোনোর ছেলে, এখানে 1 বছর থেকে আছে হোস্টেলে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন লইছে। নাম হলো জাহিদ আহমেদ। আজকে বিগত 1 বছর থেকে এখানে পড়াশোনা করে কোনো অসুবিধা নেই। আর লগর ছেলেরাও তারা খুব ভালো পায়, খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া শোনা যায় যে ফ্যানও লাগিয়ে সুইসাইড করছে। তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এখান থেকে আইসি দেখলাম যে এই ফ্যানের মধ্যে যে অবস্থায় একটা বেড কাভার দিয়া লোকটায় পাউটাও বিছনার মধ্যে লাগায়। আমার সন্দেহ এটা হয়তো মার্ডারও হতে পারে। সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। তাছাড়া এখানে দেখি এখন তো থানাও আইসে, ওসি সাহেব আইসে, রাঙ্গিরখাড়ি ওসি সাহেব এখানে নামানি হয়েছে। এখন বর্তমানে আমরা মেডিকেলে লিয়ে দিলাম পোস্টমর্টম। তার লোক ট্রেনের মধ্যে যে লাগছে বিছনার উপরে লাগছে। চেয়ারটা সরাইলে পাউটা লাগাইলে আছে বিছনা। সুইসাইড যখন করবো আমার জ্ঞান মতো কইরাম, সুইসাইড যদি করে তখন যান বাঁচাইবার লাগে চেষ্টা করবো। পাউটা দেখছি বিছনাত লাগায়, যার কারণে আমার সন্দেহ। ব্লাড দেখছি, ব্যাপারটা কি ও ব্লাডটা দেখি আমার সন্দেহ কি আছে। তারপর শরীরের মধ্যে কোনো স্পট নাই, কোনো যে ফাঁসি লাগছে এটাও মানে স্পট দেখা যায়। ব্লাড দেখছি, ব্লাড তো নাকের মধ্যে দিয়ে মুখে দিয়ে রক্তপাত করছে, পিছে দিয়ে রক্ত ফেলায়। তো বদরপুর ইয়েতে আসছিল আলামিনে 12 করিয়া বর্তমানে আসাম ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে পড়তেছে। লাস্ট ইয়ার অ্যাডমিশন নিচ্ছে। এখানে কতদিন থেকে আছে? এখান থেকে বছর খানা পয়সা। কি দেখছেন আজকে? আইয়া তো খবর পাইয়া ইয়া দেখলাম ফ্যানের সাথে তার হ্যাং অবস্থায় আছে, পাওয়ারটা তার বিছনাত লাগায়, মুখে দিয়া নাকে দিয়া ব্লাড বাইরেছে। সন্দেহ তো এমন কিছু নাই, এত খুব ভদ্রটা এবং পড়াশোনা তার 12-এ তার 73% মার্ক নিয়ে পাস করছে। আপনার কি সন্দেহ, এটা আত্মহত্যা না মার্ডার হতে হবে? আমার এটা কল্পনার বাইরে, আমি কোনো করতে পারতেছি না। এই জায়গাটার নাম আজকে আমরা জুম্মাবার আসবো। আমরা সবই জুম্মাতে, আমার বাইর এই বাসাটা বাইও আসলো মানে জুম্মাতে। যে আমরা তো জুম্মাতে পড়ে, জুম্মাটা শেষ হওয়ার পরে সব বাড়ি পড়ে শুনতে পারলাম যে এখানে একটা মানে টান বাসাতে, বাইর বাসাতে একজন হ্যাঙ্গিং হয়েছে। তখন তো সব মানুষ, আমরা পাড়ার যারা জম্মা আসো সবই আইজাম। আমার পরে দেখলাম যে উপরে একটা ছেলে হ্যাঙ্গিং অবস্থা।
তখন তানে যে তাইনও দূরিয়া যাওয়ার পরে তাই তো মালিক, তার নাম হলো পারভেজ হোসেন বড়বুইয়া। তার পরে দেখলাম যে ছেলেটা তো হ্যাঙ্গিং, ছেলেটা পইলে শুনতে পাইলাম যে তাই কইলা, শুনতে পাইলাম যে তানে জিগাইলাম ছেলেটা কে, তাই কইলা যে তার কাছে তো সব এভিডেন্স ছেলেটার আছে, আধার কার্ডর। তখন ছেলেটা জিগাইলাম কিতা করে, তো কইলা যে আসাম ইউনিভার্সিটিতে ছেলেটা পড়ায়। তার নামটা হলো জাহির আব্বাস তাপাদার, বাড়ি করিমগঞ্জ, আসিমগঞ্জ বোধহয়, চরকুল। তো এরপরে তার একটা ছোটো ভাই থাকে তার সঙ্গে মিলে, তো এই সঙ্গে সেই জুম্মাতে আসলো, জুম্মার পরে সেই আইসে, আবার পরে এই নিজে দেখছে তার ভাই ভেঙে অবস্থা। এরপরে আমরা পুলিশ খবর দিলাম, খবর দেওয়ার পুলিশটা আইলো, আপনারা মিডিয়া মানুষও আইলে। এরপরে তখন যেটা প্রসিডিউর ওইটা প্রসেসিং কতদিন তুই এখানে আছে? 5-6 মাস হয়ে যাব। কি কারণে এটা তো কেউ আমরা বলার মতো কিছু নাই, এটা স্টুডেন্ট মানুষ, এটা তো আর বলার মতো কিছু নাই।